আমরা জানি কর্নিয়াল আলসার হতে হলে আসলে কোনো না কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে হয়। তো আমাদের দেশে কৃষকরা যখন খেতে খামারে কাজ করেন তখন তারা এক ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হন। সেই জীবাণুটা হলো ফাঙ্গাস। এবং ফাঙ্গাস নামক এই জীবাণু দ্বারা আক্রান্ত হলে তা খুবই বিপজ্জনক। যদিও এটা শুরুটা খুব ধীরে ধীরে হয়, কিন্তু যখন এটা আমাদের ডাক্তারদের কাছে পৌঁছে তখন কিন্তু এটা বিপজ্জনক অবস্থা ধারণ করে। এটা আসলে কেন হয়? আমাদের দেশে একটা সিজনে, যখন ধান কাটার সিজন বলি আমরা, ধান কাটতে যায় কৃষক, তখন তারা ধানের শীষে কিংবা ধানের পাতায় তারা চোখে আঘাত পায়। এবং প্রথমত যেটা বলছিলাম যে এটা শুরুটা হয় খুব ধীরে, অর্থাৎ সে আঘাত পেল কিন্তু এটাকে সে খুব একটা আমলে নিল না, কারণ তার চোখের যন্ত্রণা খুব একটা বেশি হয় না, পানি সামান্য পড়ে, হয়তো কৃষক ভাবে যে এটা তো ঠিক হয়ে যাবে, এই সামান্য একটু লেগেছে কি আর হবে, এরকম করতে করতে কিন্তু তার সময়টা দ্রুত পেরিয়ে যায়। কিন্তু যখন তার সমস্যাটা হয় তখন কিন্তু আসলে অনেক দেরি হয়ে যায়। আর অনেক দেরি হলে যেটা হয়, সেই ঘাটা ছড়িয়ে পড়ে এবং সেটা তখন আসলে চিকিৎসকের জন্য এটাকে মোকাবেলা করা খুব কঠিন হয়ে যায়, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অন্ধত্বের কারণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব, কাজ তো থামিয়ে রাখা যাবে না, ধান খেতে কৃষক ধান কাটবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো আপনারা চোখে প্রোটেক্টর লেন্স ব্যবহার করবেন। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ধান খেতে ধানের কাটবো কিন্তু আমি চশমা পরে তো কাজ করতে পারি না। আসলে চশমা সবার জন্য নয়, যার পাওয়ার লাগবে সে চশমা সহই আসলে কাজ করবেন, এটা মানিয়ে নিতে হবে। কারণ চোখ অতি মূল্যবান আমাদের শারীরিক অঙ্গ। এটা বোঝাই যায় যে অন্ধত্ব না হলে কিন্তু বোঝা যায় না যে আসলে এটা কত বড় একটা বিরাট সমস্যা, নিজের জন্য সমস্যা, পরিবারের জন্য সমস্যা এবং দেশের জন্য সমস্যা। সুতরাং আমি মনে করি যে আপনারা কষ্ট করে হলেও মানিয়ে নেবেন, অর্থাৎ যাদের চোখে চশমা দরকার তারা চশমা পরেই কাজটা করবেন। আর যাদের চোখে পাওয়ার প্রয়োজন হয় না তারা পাওয়ার ছাড়া, অর্থাৎ যেটাকে আমরা প্ল্যানো গ্লাস বলি, ইভেন আপনারা সানগ্লাসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা রৌদ্র থেকেও প্রোটেকশন পাবেন। এই প্রোটেকশনটুকু যদি আপনারা নেন তাহলে দেখা যাবে যে আপনারা ধানের শীষে আঘাতও পাচ্ছেন না আর চোখে ইনফেকশনও হচ্ছেন না। ধানের সিজনে যে এই সমস্যাটা দেখা দেয়, আমি মনে করি যদি এটা আপনারা করতে পারেন তাহলে এই সমস্যাটা থেকে আমরা পরিত্রাণ পাবো।